গ্রামের মজা তো গ্রামেই পাবেন, শহরে কি তা খুঁজে পাবেন? তাহলে এভরিওয়ান আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আর একটা ভিডিওতে। সকাল সকাল মুরগি দিয়ে ভিডিওটা শুরু করলাম। আর এই দিক দিয়ে হচ্ছে আমার ভাইয়া পুকুর থেকে তাজা তাজা ছোট মাছ ধরে আনছে। ওইগুলোই হচ্ছে এখন আমার ভাবি রান্না করবে আর আমি ভিডিও করব। তো শুরু করি। এখানে প্রথমে হচ্ছে তেল দিয়ে পেঁয়াজকে ভাজা ভাজা করে নেবে। এই তো এই দিক দিয়ে হচ্ছে রসুন দিয়ে খুব ভালোভাবে এটাকে হচ্ছে ভাজা ভাজা করে নিচ্ছে। আসলে গুড়া মাছ তো সবারই পছন্দ, মানে ছোট মাছ। আর যদি সেটা তাজা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আমার ভাইয়া কিন্তু মাছ ধরতে অনেক পছন্দ করে, মাছ পাক আর না পাক তারপরেও ধরতে যাবে, মানে ওনার কাছে ভালো লাগে আর কি। যেহেতু উনি শহরেই চাকরি করে, তাই যখন গ্রামে আসে তখনই আসলে মাছ ধরার একটা নেশা ওনার মধ্যে থাকে, বেশ ভালোই লাগে। এই তো এখানে হচ্ছে পরিমাণ মতো মশলা এখন অ্যাড করে দিবে আস্তে আস্তে একে একে। আর কে কে ছোট মাছ পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো এখানে মশলাটা যেন পুড়ে না যায় তাই সামান্য একটু পানিও দিয়ে দিয়েছে। এই তো এখন একে একে সব মশলা অ্যাড করে দেবে। এখানে হচ্ছে প্রথমে হচ্ছে হলুদ দিয়ে দিচ্ছে। আসলে গ্রামের মজাই আলাদা, শহরে যেটা আসলে পাওয়া যায় না। এখানে সব কিছু হাঁস মুরগি তারপরে গাছপালা, মানে অন্যরকম একটা শান্তি আসলে গ্রামের মধ্যে আমরা যারা থাকি তারাই আসলে অনুভব করি। আর যারা শহর থেকে হঠাৎ করে আসে তারাও অনুভব করতে পারে যে গ্রামে আসলে কতটা শান্তি। এই তো এখন হচ্ছে মশলাগুলো দিয়ে দিচ্ছে একে একে। এখন হচ্ছে মরিচের গুঁড়োটা অ্যাড করে দিচ্ছে। আর গুঁড়া মাছগুলোকে কিন্তু আগে হচ্ছে কুটে তারপরে পরিষ্কার করে রেখেছে। গুঁড়া মাছ কাটতে আসলে অনেক বেশি ঝামেলার মনে হয়, তবে খেতে তো অনেক বেশি মজা আর অনেক বেশি পুষ্টিও। এই তো এখানে মশলাগুলো কষিয়ে নিচ্ছে খুব ভালোভাবে। এখন হচ্ছে মাছগুলো দিয়ে দেবে। এই যে দেখে বোঝা যাচ্ছে না, একদম তাজা তাজা, সকালে ধরে আনছে আর সকালে হচ্ছে রান্না করছে। এখন মাছগুলো দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেবে। যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে তো পাশে থাকবেনই। এই তো এখন খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেবে। ছোট মাছটা আসলে একসাথে বসিয়ে দিলে ভালো পানি দিয়ে, কারণ ওটা তো ভেঙে যায়। সামান্য একটু কষিয়ে এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে। এই তো পরিমাণ মতো পানি দিয়ে এই দিক দিয়ে হচ্ছে আমার মা হচ্ছে লার্কির চুলা রান্না করছে, সেটাও একটু ক্লিপ নিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে ডাল রান্না করছে আর ভাত রান্না করছে লার্কির চুলায়, আর আমি একটু নেড়ে নিচ্ছি লার্কিটা। এই তো এদিক দিয়ে দেখেন কি সুন্দর গাছপালা, সবুজ শ্যামলে সবকিছু ভরপুর। এই যে ছাগল, এগুলো হচ্ছে আমার কাকারা পালে, আরেকটা ভিডিওতেও বলছি। খুবই কিউট লাগে এদেরকে দেখতে, তাই একটু আদর করে দিচ্ছি। এই যে এদিক দিয়ে হচ্ছে গরু, আরেক সাইডে গরুর খামারও আছে, ওইটা হচ্ছে আমি ভিডিও করিনি। এখানে হচ্ছে আরো 2টা ছাগল আছে। আর এই দিক দিয়ে হচ্ছে আমার চাচাতো বোন হাঁড়ি পাতিল মাছ ছিল, তার মাজা প্রায় শেষ, আমি শুধু এতটুকুই পেয়েছি। মাছটা কিন্তু ওই দিক দিয়ে রান্না হচ্ছে আর আমি হচ্ছে এখানে চলে আসছি সবার সাথে আড্ডা দিতে, মজা করতে। আসলে যখন বাবার বাড়িতে আমরা যাই মেয়েরা, তখন মনে হয় যে কোনো কাজই হাতে ওঠে না, একদম অলস অলস লাগে। এই সমস্যা কি শুধু আমার নাকি আমার মতো সব আপুদের? অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এই তো ফাঁকে আবার যে হচ্ছে আমি মাছটার একটা ক্লিপ নিয়ে নিচ্ছি। ফাইনালি হচ্ছে এই যে মাছটা হয়ে গেছে আর অনেক বেশি মজা হয়েছে, দেখে হয়তো বা বোঝা যাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।